বোর্ডে লক্ষ্য করো, আমরা এই যে সেন্টেন্সগুলোর ব্র্যাকেটের ভিতরে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর সঠিক ফর্মটা লিখব, অর্থাৎ কারেক্ট ফর্মে লিখব, রাইট ফর্মে লিখব। ওকে, তোমরা যারা ক্লাস 3, 4, 5-এ পড়ো, তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা আইটেম এবং এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। ঠিক আছে? তো এটা এটা আমরা এই যে ভার্বটা সঠিক করব, ভার্বগুলো যে কিভাবে সঠিক করব, এটার সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। নিয়মগুলো আমরা একটু লক্ষ্য করি। যেমনটা তোমরা দেখো, মেনি টুরিস্টস উইদিন ব্র্যাকেট ভিজিট কিশোরগঞ্জ এভরি ইয়ার। খেয়াল করছো? সেন্টেন্সটাতে দেখো কিছু লক্ষণ দেখে আমরা ভার্বটা ঠিক করব। এখানে দেখো, এখানে আছে এভরি ইয়ার। এভরি ইয়ার, যে সেন্টেন্সগুলোতে এভরি ইয়ার, এভরি ডে, এভরি উইক, এভরি নাইট, হ্যাঁ, এ ধরনের ওয়ার্ডগুলো থাকে, তো এই সেন্টেন্সগুলো সাধারণত সিম্পল প্রেজেন্ট হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের বৈশিষ্ট্যটা কি? সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্মটা বসবে। ঠিক আছে? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস হবে বা ইএস হবে, নইলে যা যেভাবে আছে সেভাবেই হবে। তো মেনি ট্যুরিস্ট এটা অবশ্যই প্লুরাল, তাই না? তাহলে কি হবে? আমরা ভার্বটা যেভাবে আছে সেভাবেই লিখব। ভিজিট ওইটাই লিখব, মেনি ট্যুরিস্ট ভিজিট। ওকে, কিশোরগঞ্জ এভরি ইয়ার, অনেকগুলো পর্যটক কি করে? প্রতি বছর কিশোরগঞ্জ ভিজিট করে। ওকে, বি নাম্বার দেখো, শোলাকিয়া উইদিন ব্র্যাকেট বি দ্য লার্জেস্ট ঈদগাহ ইন বাংলাদেশ। বি বলতে আমরা কি কি বুঝি? বি বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, ঠিক আছে, এগুলো বুঝি। তাহলে যদি সেন্টেন্সটা নর্মালি সিম্পল সেন্সে বোঝায়, তাহলে আমরা কি করব? এম ইজ আর দিব। এম ইজ আর। শোলাকিয়ার সঙ্গে তো এম হয় না, আর হয় না, বিকজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কি লিখবো আমরা? এই বি এর জায়গায় আমরা ইজ লিখব। শোলাকিয়া ইজ দ্য লার্জেস্ট ঈদগাহ ইন বাংলাদেশ। ওকে, সি নাম্বার দেখো, দ্য শাহিদি মাস্ক ড্যাশ অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লেস। এই সাবজেক্টটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে স্ট্যান্ডের সঙ্গে আমরা কি করব? একটা এস ব্যবহার করব, যেহেতু সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? সিম্পল প্রেজেন্ট বোঝাচ্ছে। শহীদি মাস্ক হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, হ্যাঁ, তাহলে একটা ঐতিহাসিক মাস্ক মাস্ক হিসেবে কি হয়ে আছে? দাঁড়িয়ে আছে। তাহলে এখানে আমরা স্ট্যান্ডের সঙ্গে একটা এস লাগাই দিব, স্ট্যান্ডস। ওকে, ডি নাম্বার দেখো, দেয়ার ড্যাশ 8 মিউনিসিপ্যালিটিস ইন কিশোরগঞ্জ। তাহলে দেয়ার সাবজেক্ট আছে 8 মিউনিসিপ্যালিটিস। ওকে, তাহলে বহুবচন যেহেতু, তাহলে দেয়ারের পরে আমরা কি ব্যবহার করব? আর। দেয়ার আর 8 মিউনিসিপ্যালিটিস ইন কিশোরগঞ্জ। ওকে, ই নাম্বার দেখো, জয়নুল আবেদিন ড্যাশ আ ফেমাস পেইন্টার ফ্রম কিশোরগঞ্জ। জয়নুল আবেদিন হচ্ছে একজন বিখ্যাত পেইন্টার এবং তিনি পাস্ট হয়ে গেছেন, তিনি মারা গেছেন। সো আমরা এই বিটাকে আমরা পাস্ট রূপে ব্যবহার করি, ওয়াজ ব্যবহার করি। জয়নুল আবেদিন ওয়াজ আ ফেমাস পেইন্টার। ওকে, এখানে ওয়াজ লিখি। ওকে, এফ নাম্বার দেখো, উপেন্দ্র কিশোর রায় ড্যাশ চিলড্রেন্স লিটারেচার। উপেন্দ্র কিশোর রায়ও পাস্ট হয়ে গেছেন। ঠিক আছে, তাহলে রাইটটাকে আমরা কি করব? সিম্পল পাস্ট করে দিব, রোট লিখে দিব। খেয়াল করছো? তিনি লিখেছিলেন, চিলড্রেন্স লিটারেচার, শিশু সাহিত্য লিখেছিলেন। ওকে, জি নাম্বারে আসো, চন্দ্রবতী উইদিন ব্র্যাকেট বি দ্য ফার্স্ট ফিমেল পয়েট অফ বাংলা লিটারেচার। চন্দ্রবতী ছিলেন প্রথম মহিলা কবি বাংলা সাহিত্যের। তো এটাকেও আমরা এই চন্দ্রবতীও যেহেতু পাস্ট, ঠিক আছে, তাহলে এই বিটাকে আমরা এম ইস আর এ প্রকাশ না করে ওয়াজ হিসেবে লিখে দিই।
চন্দ্রবতী ওয়াজ দ্য ফার্স্ট, ওয়াজ। ওকে, এভাবে আমরা বুঝে বুঝে যদি ভার্বগুলো ইউজ করি তাহলে আমাদের আর এই ভার্বগুলো কখনো ভুল হবে না। ওকে, আল্লাহ হাফেজ।